ভালো হয়েছে, ভালো দেখতে। দেখে নি, এটা পছন্দ হয়েছে যখন এটা থাক। সাইজ আছে কিনা দেখে নে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বাচ্চাদের জন্য করতে পৌনে একটা, আজকে অনেক দেরিতে ব্লগটা স্টার্ট করলাম। শৈবাল আসলে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আজকে বেশ সকাল সকাল কাজ ছিল বলে বেরিয়ে গেছে। আর আজকে ও লাঞ্চ করে দেওয়ারও কোনো ব্যাপার ছিল না, কারণ ওর অফিসেই খাওয়া দাওয়া। তো আমি বললাম ঠিক আছে, আজকে লাঞ্চ আমার নিজের জন্য একটু আস্তে আস্তে হবে। ওই যে প্রেশার কুকার বসানো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে দুটো ডিম আর একটু আলু বসিয়েছি, একটু ডিমের কারি করবো, ডাল করবো, আর কালকে ঝিঙে বলছি, কালকের যে ঢ্যাঁড়সটা ছিল ওই ঢ্যাঁড়সটা একটুখানি আছে, আর ভাত হবে। তো ভাবলাম ঠিক আছে, আগে পুজো এডিটিং এগুলো সব সেরে নিই, তারপর আস্তে সুস্তে নিজের রান্নাটুকু বসাবো। সেই মতনই কাজ করেছি। চলো দিনটাকে এখান থেকে রান্নাটা শুরু করি। পেছনে চলছে ওয়াশিং মেশিন, ঘর করে জলের আওয়াজ চলছে। প্রেশার কুকারও হয়ে এসছে, এবার আস্তে আস্তে রান্না বান্না সারবো। যেহেতু শনিবার, অনেকেরই স্কুল ছুটি বাচ্চাদের, সকাল থেকে ক্যাচর ম্যাচর আওয়াজ, খেলা চলছে। এই দেখো সব ভর্তি এখানে খেলা করছে। এই রে হেজি হয়ে গেল, এই যে। আর এইখানে বাগান পরিষ্কার হচ্ছে একদম চারিদিকটা না, গম গম করে। শনি আর রবিবার দিন পুরো ফাঁকা হয়ে যায়, কেউ ঘরে থাকে না আমি দেখেছি, বাট শনিবারটা একদম দেখি গম গম করছে চারিদিক। যাই হোক, আমি এদিকে এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হোক, তারপর আস্তে আস্তে সব করছি। গরম গরম ডাল এখানে রেডি। ভীষণ গরম। এখানে তেল দিয়ে দিয়েছি। এই ডিমটা আর আলুটা আগে ভেজে নেব, তারপরে একদম লাইট করে ডিমের কারি করবো। কারি ঠিক না, একটু ঝোল ঝোল মতো করবো। আজকে হচ্ছে যত শর্টকাটে রান্না ছাড়া যায়, এটার ঘাড়ে ওটা, ওটার ঘাড়ে সেটা করে ডিমের ঝোলটার মধ্যে সব একসাথে দিয়ে নেড়ে গেটে মশলাটা কষাতেও পর্যন্ত ইচ্ছা হচ্ছে না। তো এক একদিন এত বিরক্ত লাগে রান্না করতে, আজকে ওরকম বিরক্ত লাগছে। যাই হোক, এখানে ডিমের ঝোল কষছে, কোনো রকম একটু কষলেই ডিমটা দিয়ে দেবো, ব্যাস। আর কি পাতলা পাতলা ডিমের ঝোল আমার একদম রেডি। একটু গরম মশলার ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আহা, বিকেলবেলা আজকে একটু বেরোবো ভাবছি, যে কিছু কেনাকাটার আছে। কি বা কেন বলছি তোমাদের, বিকেলেই বলছি সমস্তটা। বেশ স্পেশাল একটা কেনাকাটা আছে, তো বিকেলেই বলবো। এখন খেয়ে নিই, বেজে গেছে প্রায় 2:20, খেয়ে নিই। মনটা একটুখানি খারাপ হয়ে গেল, 7:30 বাজছে এখন। তোমাদেরকে বলেছিলাম না আজকে খুব দরকারি একটা কাজ আছে, খুব স্পেশাল একটা কাজ আছে, যাবো। তো ভেবেছিলাম তখনই বলবো তোমাদের, বাট যাওয়া হচ্ছে না। প্রথম কথা কারণ হচ্ছে শৈবালের আসতে আজকেই দেরি হবে। এটা দেখেছি জানো তো, যেদিন কিছু প্ল্যান করি আমরা, স্যাটারডেতে কিছু প্ল্যান করলাম ধরো, সেই দিনই ওর অফিসে কিছু একটা এমার্জেন্সি পড়ে যায়, লাস্টে মানে শেষের দিকে এসে মিটিং বা কিছু পড়ে যায়, আর ব্যাস ও আটকে যায়, আসতে পারে না। অফিসের কাজ কিছু তো করার নেই, অলরেডি 7:30 বাজে। একটু শপিং এর জন্য যেতে হতো। কাল হচ্ছে রিয়ার বার্থডে। রিয়া মানে হচ্ছে এখানে যে দীপাদিকে তোমরা সবসময় দেখো আমার সাথে, বা যার কথা আমি খুব বেশি বলি, দীপাদির মেয়ের জন্মদিন, আমাদের ইনভিটেশন আছে ওখানে। তো ভেবেছিলাম যে কিছু একটা নেব ওর জন্য, ওয়েবসাইট যাবো ভেবেছিলাম, কিন্তু ব্যাস প্ল্যান পুরো ঘেটে ঘ। এখন কালকে সকালের জন্য রাখতে চাইছিলাম না কিছু, কারণ রবিবার সকালটা আমাদের এত দেরিতে শুরু হয়, এত বাজেভাবে শুরু হয়, যে বাজেভাবে শুরু হয় মানে হচ্ছে 11:30 12টা বেজে যায় রবিবারটা শুরু হতে হতে। তো সকালটা কোনোভাবেই রাখতে চাই না। তার মধ্যে রবিবার প্রচুর কাজ থাকে আমার, এটা সেটা। শৈবালেরও থাকে, সারা সপ্তাহ যেহেতু ওর ঘরে থাকে না, এই জামা কাপড় কাচতে হবে, এই সেই। তো এই জন্য আমরা রাখতে চাই না, রবিবারটা খুব গড়িয়ে চলে। তো আমি ভেবেছিলাম কাল যেন কিছু না থাকে, বাট ঘুরে ফিরে সেই কালই পড়লো। আমি এখানে একটু চা বসিয়েছি, গ্রিন টি খাবো, ফুটে গেছে চা আমার। এই আহমেদাবাদে আসার পর আমার এত হেয়ার ফল হচ্ছে চিন্তা করতে পারবে না। মানে জানি না কেন, এখানে জলের জন্য না কি প্রবলেম হচ্ছে আমার সাথে জানি না। সারা ফ্লোরটা, মানে এখানে তো গোটা ফ্লোরটা একদম সাদা, শুধু চুল আর চুল। আমি কিছুই করে উঠতে পারছি না। এই বর্ষার সিজনেও চুল প্রচন্ড রকমের ওঠে, এত চুল উঠছে আমার মনে হচ্ছে আমি আহমেদাবাদ থেকে যখন ফিরবো আমি টাকলা হয়ে ফিরবো, আমার আর চুল থাকবে না মাথায়, এত পরিমাণ চুল উঠছে। ঝাড় দিই তুলি তাও চুল পড়েই যাচ্ছে। চা খেতে খেতে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, মা মানে হচ্ছে কলকাতার মায়ের কথা বলছি। তা করতে করতে শৈবাল ফোন করলো, 8:30 বাজে, বাট আমি তাড়াহুড়ো, মানে 8:30 বেজে গেছে, কিন্তু আমি বেরিয়েছি, তুমি রেডি হয়ে বাইরে আসো।
একবার গিয়ে দেখি যদি জুডিওটা খোলা থাকে, যদি পছন্দ হয় 9টার মধ্যে বন্ধ হয়ে যায় জুডিও, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো, আর দেরি করবো না। যেমনটা তোমাদেরকে বললাম কালকের জন্য আমি রাখতে চাইছি না, কারণ কালকের দিনটার উপর আমার একদম ভরসা নেই। যাই হোক চলো এখন বেরোই। এই হচ্ছে ঝড়ের বেগে বেরিয়ে যাওয়া আমি, যার এইখান থেকে একটা পাকা চুল উঁকি মারছে আমি দেখতে পাচ্ছি, টুম করে ছোট্ট মতো বেবি হেয়ার, কিন্তু পেকে গেছে। যাই হোক সেইবেল বললো একদম বাইরেটাতেই দাঁড়িয়ে আছে। ভদ্রলোক দাঁড়িয়ে, চলুন ভদ্রলোক। ভদ্রমহিলা তাহলে আপনি এটা নিন ভদ্রলোক, দিন। তোমরা নেবে তো সত্যি? হ্যাঁ চল বলছি তো। আচ্ছা নাও, দাও দাও আমাকে দাও। বললাম ব্যাগটা রেখে আসবো, কত সময় লাগতো, আমি দাঁড়াতে দাঁড়াতে তুমি চলে যেতে, আমার তালা ঠালা মেরে আস্তে আস্তে। দুখানা ঝোলা নিয়ে এবার আমাকে বসতে হবে। টুক করে ব্যাগটা রেখে সুন্দর চলে আসছে। ল্যাপটপ থাকে না, ব্যাগটা কত ভারী হয়। চলে এসছি আমরা জুডিও। এই যে এখনো খোলাই আছে, 9টা অবধি খোলা থাকে। না বাবা তোমার ঝোলাটা বিশাল ভারী গো, ব্যাগটা বিশাল ভারী। তাও তো আজকে টিফিন নিয়ে যাওনি, ল্যাপটপের জন্য এত ভারী। আরে কোথায় আটকে গেছে গো? এই সামনে একটা হনুমানজির মন্দির আছে, প্রত্যেক শনিবার শনিবার করে নাম কীর্তন হয়, খুব সুন্দর। পছন্দ আমার সেই একটা জিনিস এত পছন্দ হয়েছে, দেখো এটা পুরো হোয়াইটের মধ্যে এত সুন্দর দেখতে। ভালো দেখতে, ভালো দেখতে, আমার খুব ভালো লাগে। আমার এমনি হোয়াইট খুব ভালো লাগে, বাচ্চা মানুষ, বাচ্চা একটু বড়রাও পড়ার জন্য। আমি কোনো অপশনে যাইনি, প্রথমে এই একটা দেখলাম, এটা দেখা মাত্রই আমার বিশাল ভালো লেগেছে। ভালো হয়েছে, ভালো দেখতে। দেখো এটা নিয়ে নেবো না, একটু দেখবো, দেখে নি, এটা পছন্দ হয়েছে যখন এটা থাক। সাইজ আছে কিনা দেখে নে। হ্যাঁ ও স্মল লাগে, এটা তো এক্সট্রা লার্জ। স্মল সাইজ দেখ আছে নাকি। এইরকম অপশন আরো আছে, এগুলোও তো ভালো। হোয়াইটটা একটু বেশি সুন্দর না, ওটার কোনো অপশনই নেই, মানে সাইজটা হ্যাঁ সাইজটা লার্জ রয়েছে, এম রয়েছে, এই যে এই একটা স্মল আছে, বাট এটা মনে হচ্ছে আমার লম্বাটা অনেক বড় হবে। এটা অ্যাডজাস্ট করা যায় তো মনে হয় লম্বাতে। ওকে দেখেছো তো হাইট কিরকম, ইয়ে কিরকম জানো? হ্যাঁ তো হাইট কি, লম্বাটাও দাও। হ্যাঁ বাট এটা বড় হবে। যা আমার সাদাটা এত পছন্দ হয়েছিল, এটাও তো ভালো, এটাও ভালো। সাইজটা দেখো, স্মল, এটাও তো ভালো, এটা সুন্দর দেখতে। এটা সুন্দর দেখতে। ওটা থেকেও এটা সুন্দর। এটাও ভালো দেখতে। একদম শেষ সময় এসে তো ঢুকেছি, প্রায় বন্ধ হওয়ার সময়। যাই হোক ফাইনালি পছন্দ হয়ে গেছে, ম্যাডাম বিলিং কাউন্টারে চলেও গেছে, বিল মনে হয়ে গেছে, বিল করছে। তো বড় একটা কাজ হয়ে গেছে বিলিং কাউন্টারে। যাই হোক কাউন্টার অলরেডি, শাটার অলরেডি বন্ধ হয়ে গেছে, শাটার ফেলে দিয়েছে, দোকান বন্ধ হয়ে গেছে। হয়েছে তাড়াহুড়োর মতো হলো, বাট ভালোই হলো। আর একটা জিনিস আমি একটু দেখতাম, বাট স্টোর ক্লোজ হয়ে গেছে সব লাইট। তাই বলছিলাম যে দোকান বন্ধ হয়ে গেছে, শাটার ফেলে দিয়েছে। তাও নিশ্চিন্ত শেষ সময় বাইরে আবার এইটুকু সময়ের মধ্যে বৃষ্টিও হয়ে গেছে, এই দেখো পুরো ভিজে সব, এখনো হচ্ছে দু এক ফোঁটা করে। এক দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম।
একটু বৃষ্টি হয়েছে না? বৃষ্টি হয়েছে। দাও আবার ছোলা। হ্যাঁ ছাড়ো। ওখান থেকে এসে আমরা নিতে এসেছি রুটি, আর বাইরে এই যে এরকম বৃষ্টি হচ্ছে, দুজনে গেছি আটকে। নিয়ে ওখানে দাঁড়িয়ে একটু সময় লাগবে, দাঁড়িয়ে আছে। পেয়ে গেছে এখানে রুটি, আর বৃষ্টি কমেনি। দেখো বৃষ্টিটা কি জোর নামলো। বৃষ্টিটা তো নামলো, সেটাই তো ভাবছি কিরকম জোরে নামলো। হ্যাঁ হ্যাঁ যাই, কি করে যাবো, জোর নামলো বৃষ্টি, ওয়েট করতে হবে। চলে এলাম বাড়ি, আর হচ্ছে আসার সময় এই যে একটু আলু নিলাম, একটু পেঁয়াজ নিয়ে এলাম, এগুলো শেষ হয়ে গেছিল, নিয়ে নিলাম। আর এবার আবার খাবার টাবার গরম করা, শৈবাল যাবে ফ্রেশ হতে। আজকের এই ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম, চেঞ্জ ফেঞ্জ করে খাওয়া দাওয়া সারবো। তোমাদের যদি ভালো লাগে সে জায়গায় কি করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কাল দেখা হচ্ছে পুরো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, টাটা, গুড নাইট।